নতুন সরকারকে চাপে ফেলতে আগামী অর্থ বছরের জন্য অগ্রিম সামাজিক সুরক্ষা খাতের ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। একই সাথে লোক দেখানোর কারণেও তারা এমনটি করেছে বলে মত অর্থনীতিবিদদের। বাজেটের আগে এমন অনুমোদনের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন তারা। রায়হান শোভনের রিপোর্ট। বাজেটে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ বাড়বে নাকি কমবে, উপকারভোগীর সংখ্যা কেমন হবে, এ খাতে নতুন কোনো কর্মসূচি যুক্ত হবে কিনা, নাকি পূর্বেরগুলো বিন্যস্ত করে সাজানো হবে, সাধারণত এমন সিদ্ধান্ত নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের এজেন্ডার ভিত্তিতে নিয়ে থাকেন। তবে প্রথমবারের মতো ঘটেছে ব্যতিক্রম ঘটনা। 2026-27 অর্থ বছরের জন্য বাজেট তৈরির আগেই বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ মোট 15টি সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার, যা কার্যকর হবে আসছে জুলাই থেকে। তবে তাদের এমন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এটা পরিষ্কার বোঝা যায় যে এগুলো যদি বাস্তবায়ন করার সত্যিকার উদ্দেশ্য ইচ্ছা থাকতো, তাহলে সরকার এই শেষ সময়ে না এসে আগে সেগুলো নিয়ে বাস্তবায়ন করবে। তারপর যখন প্রায় তাদের শেষ, টার্ম শেষ, তখন রিপোর্টটা নিয়ে তখন তো আর বাস্তবায়ন করার সময় নেই, তাই না? কাজে এটা তো লোক দেখানো আপনার পপুলার জন্য, তাই না? সুতরাং ওরা পপুলার করছে, কারণ আমাদের ইন্টারিম একেবারে পপুলারিটি তো খুব তুঙ্গে না। এইগুলো যেহেতু একবার দিয়ে ফেলছে, তো এখন তারা তো আবার এগুলো কমাবে নাকি না পারবে, ওখান থেকে পারলে আর একটু বাড়াইতে হবে। তথ্য বলছে 90 বছরের বেশি প্রবীণ ব্যক্তিরা আগামী অর্থ বছর থেকে মাসে 650 টাকার পরিবর্তে পাবেন 1000 টাকা। 50 টাকা বাড়িয়ে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতা নির্ধারণ করা হয়েছে 700 টাকা। এছাড়া 50 টাকা বাড়ানো হয়েছে বয়স্ক ভাতাও। দ্বিগুণ করা হয়েছে কিডনি, লিভার সিরোসিস সহ রোগে আক্রান্ত রোগীর এককালীন ভাতার পরিমাণ। নির্ধারণ করা হয়েছে 1 লাখ টাকা। বাড়ানো হয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার পরিমাণ। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধাবৃত্তি, মা ও শিশু ভাতা সহ বিভিন্ন কর্মসূচিতে বাড়ানো হয়েছে ভাতার পরিমাণ। ভাতা বাড়ানোর পাশাপাশি উপকারভোগীর সংখ্যাও বাড়ানো হয়েছে 11.5 লাখের বেশি। যদি সরকার বাস্তবায়ন করতে চায়, তখন তো টাকার সংস্থান তাকে করতে হবে। সেটা যেভাবে হোক, সেটা রাজস্ব আদায় করেই হোক, বা ঋণ গ্রহণ করেই হোক, বা যে কোথায় হোক। এখন যেটা হচ্ছে যে এর ফলে যেটা হচ্ছে যে বর্তমান সরকার ক্ষমতায় আছে, এখন তাদের জন্য একটা চাপের সৃষ্টি হয়। তথ্য বলছে দেশে বর্তমানে চালু আছে 140টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেখানে অর্থবছর বেঁধে বরাদ্দ দেওয়া হয় কম বেশি জিডিপির 2 থেকে 2.5% আর বাজেটের 15 থেকে 17%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।